হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 14 শব্দকোষ 2 নিয়ে। শুরুতে আলোচনা করব এই দুটি শব্দ নিয়ে। শব্দ দুটি হচ্ছে মজা আছে, মজা না। আছে মানে ইত্তা, নাই মানে অপ্তা পূর্বেই পড়ে আসছি। যেহেতু আছে নাই এর অর্থ আমরা পারি, এই দুইটা শব্দ শিখতে আমাদের খুব সহজ হবে। আসুন শব্দ দুটি ব্যঙ্গে দিচ্ছি। এখানে আমি যদি একটি কথা বলি তাহলে শব্দ দুটি মুখস্থ হয়ে যাবে। কথাটি হচ্ছে কি, মাসি মজা আছে, তাহলে হয়ে গেল মাসি মজা আছে। এখানে প্রথম শব্দটা ছিল কি মাসি, শেষ শব্দটা ছিল কি আছে। তো আছের কোরিয়ান শব্দ অর্থ কি? কোরিয়ান অর্থ হচ্ছে ইত্তা। তাহলে মাসির সাথে যদি আমি ইত্তা যোগ করি তাহলে কোরিয়ান শব্দটা হয়ে গেল। তো মাসির সাথে ইত্তা যোগ করলে শব্দটি হলো মাসিত্তা। তো মাঝখানে বলেছি আমি কি মজা, তাহলে আমরা বলতে পারিনি মাসিত্তা মানে মজা, অর্থাৎ মজা আছে। তা আমরা বাংলায় যদি বলি মজা আছে, কোরিয়ান এর অর্থ হবে মাসিত্তা। তো মজা নাই, মাসি অপ্তা। এখন আমরা শিখব এই শব্দটি কি ঝাল। আমি যদি বলি আমাদের বাড়ির ম্যাপটা জাল, তাহলে হয়ে গেল। তা আমি শেষে বলেছি কি ম্যাপটা জাল, তো ম্যাপটা মানে কি জাল। তো আমি বাংলায় যদি বলি জাল, কোরিয়ান এর অর্থ হবে ম্যাপটা, ম্যাপটা। আমি এখন শিখব এই শব্দটি কি মিষ্টি। মা আমাকে বলল থালডায় মিষ্টি আছে, খেয়ে নে। তাহলে সে কি বলেছে? থালডায় মিষ্টি, এই কথাটা বলেছে। তো থালডায় যেহেতু মিষ্টি বলেছে, তা আমরাও বলবো থালডা মানে মিষ্টি। বাংলায় যদি বলি মিষ্টি, কোরিয়ান এর অর্থ হবে থালদা। এখন আমরা শিখব এই শব্দটা কি নোনতা। আমি যদি বলি চাডা নোনতা কেন, চাডা নোনতা কেন, তাহলে শব্দটা হয়ে গেল। চাডা বলার পরে তো আমি নোনতা বলেছি, তাহলে আমরা বাংলায় যদি বলি নোনতা, কোরিয়ান এর অর্থ হবে চাঁদা। এখন আমরা শিখব এই শব্দটি কি স্বাদহীন। এই শব্দটি আমরা কিভাবে শিখব? এই শব্দটি শেখা খুবই সোজা। আসুন আমি ব্যঙ্গে দিচ্ছি। স্বাদহীন শিং মাছ গপ গপ করে খায় দাদা, এই কথাটা বললেই হলো। প্রথমে যে বলেছি স্বাদহীন হচ্ছে বাংলা শব্দ। পরে বলেছি শিং মাছ গপ গপ করে খায় দাদা। এই শিং মাছের শিং, গপ গপের গপ, দাদার দা, এই তিনটা শব্দ যদি একসাথে যোগ করি তখন শব্দটা কি হয়? শব্দটা হয় সিংগপ দা, সিংগপ দা। অর্থ কি? স্বাদহীন। আমরা এই শব্দটা মুখস্থ করার পরে, সিংগপ দা শব্দটা মুখস্থ করার পরে আমরা উচ্চারণ করব সিংগপ তা। অর্থ কি? স্বাদহীন। এখন আমরা শিখব এই শব্দটি কি তিতা। কোরিয়ান অর্থ হচ্ছে সুদা। আমরা পায়ে যে শু পরি, ওই শুটা চামড়া দিয়ে বানানো, আর চামড়ার স্বাদ হচ্ছে তিতা। যেহেতু চামড়ার স্বাদ তিতা, তাহলে আমরা বলতে পারিনি শুডা তিতা। শুডা কি? তিতা। তাহলে আমরা বাংলায় যদি বলি তিতা, কোরিয়ান এর অর্থ হবে সুদা। এখন আমরা শিখব এই শব্দটি কি টক। আমি টক খেয়ে জন্মের মতো সিধা হয়ে গেছি। শেষ হয়ে গেল। আমি টক খেয়ে জন্মের মতো সিধা হয়ে গেছি। আমি কি খেয়েছি? টক খেয়েছি। কি হয়েছি? সিধা হয়েছি। তাহলে আমরা বলতে পারিনি সিধা মানি টক, সিধা মানি টক। বাংলায় যদি বলি টক, কোরিয়ান এর অর্থ হবে সিধা। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।